রাত গভীর হয়ে যাচ্ছে, গোটা মালদ্বীপের মানুষগুলা ঘুমায়া যায়। তিনজন মানুষের চোখের মধ্যে বাবা ঘুম নাই, ওই মার চোখের মধ্যে ঘুম নাই, মেয়েটার চোখের মধ্যে ঘুম নাই। আরে কার জানি সন্তান, আমি আমার নিজের মেয়েটাকে বাঁচাবার জন্য দেবতার সামনে, দানবের সামনে পাঠাইয়া দিলাম। আর হাফেজ আবুল বারাকাতের চোখে ঘুম নাই, না জানি রে আজকে কি হইয়া যাবে। রাত গভীর হলো, সমুদ্রের অতল গর্ত থেকে দানব বের হইতে শুরু করেছে। হাফেজ আবুল বারাকাতের হাতে কোনো অস্ত্র না, একটা অস্ত্র সিনায় আছে, তার 30 পারা কোরআন, কোরআন তেলাওয়াত করতে শুরু করলো বাবা। সঙ্গে সঙ্গে দানব চলে পুরে সারখার হয়ে ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বাজান, যেই মাত্র দানব ধ্বংস হয়ে গেল, রাজ দরবারে নিযুক্ত আছে। সকাল বেলায় ওই ঘরের মধ্যে যেই নারীটাকে রাখা হয়, তাকে বের করার জন্য কিছু মানুষ যাবে, তাকে বের করার জন্য মানুষ সকাল বেলায় চলে গেল। এ বাজান জানো, ভোরবেলায় যেই মাত্র দরজা খুলছে লাশ নেবার জন্য, দেখে রে কোনো লাশ নাই। একটা 8 থেকে 10 বছরের পুরুষ মানুষ দেখা যায়। সৈন্যবাহিনী আশ্চর্য হইয়া গেল, রাখলাম মেয়ে মানুষ, পাইলাম ছেলে মানুষ, থাকার তো কথা মুর্দা, পাইলাম জিন্দা। আশ্চর্য কথা, কেমনে কি বলো? হাফেজ আবুল বারাকাত কয়, আপনাদেরকে বলবো না, বাচ্চার সামনে নিয়ে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ পাকের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের উপরেই, যেহেতু আপনাদের সকলের প্রিয় মানুষ, আমাদের এই অত্র অঞ্চলের গর্ব আলহাজ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন খান, উনি অত্যন্ত পরিশ্রম করে আন্তরিকতার সঙ্গে আপনাদের এলাকায় যেন কোরআনের ফুলের বাগান ফোটে, এজন্য এইরকম একটা মাদ্রাসা এই এলাকায় প্রতিষ্ঠা করেছে। এজন্য এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। তো এই কোরআনের ব্যাপারে কিছু আলোচনা আমাদের আজকের মাহফিলে হওয়া প্রয়োজন। এজন্য আজকে আমি আপনাদের সামনে কোরআন নিয়ে আলোচনা করি। আমার ভাইয়েরা, কোনো রকম ভূমিকা বলবো না, সরাসরি আমি আমার আলোচনায় এখনই প্রবেশ করছি। সকলে একটু মনোযোগ দিবেন, ছোট ছোট বাচ্চারা যেন কথা না বলে, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য মহাগ্রন্থ এই কোরআনে পাক নাজিল করেছেন, এটা আমরা সবাই জানি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন নাজিল করেছেন এবং এই কোরআন হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই হয়েছেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি আল্লাহ যিকর তথা কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। এই আয়াত থেকে আমরা ছোট ছোট দুইটা জিনিস এখন জানব। এই আয়াতে আল্লাহ পাক সরাসরি কোরআন না বলে যিকর শব্দ উচ্চারণ করেছেন। এখান থেকে মুফাসসিরিনগণ বলেন, কোরআনে কারিমের অনেকগুলি নাম আছে। আমরা মুসলমান, আমাদের এই বিষয়গুলো একটু জানা থাকা দরকার। কোরআনের বহু নাম আছে, এর মধ্যে প্রসিদ্ধতম নাম হলো 4টা। একটু সবাই বলেন না, কোরআনের প্রসিদ্ধ নাম কয়টি বললাম? 4টি। আমার সঙ্গে বলুন। 1 নাম্বার আল কোরআন, 2 নাম্বার আল ফুরকান, 3 নাম্বার আল কিতাব, 4 নাম্বার আল যিকর। এই 4টা হলো কোরআনে কারিমের প্রসিদ্ধ নাম, যা আমরা অনেকেই জানি না। আজকে আলোচনা থেকে অন্ততপক্ষে এতটুক বাড়িতে নিয়ে যাবেন। কোরআনের নাম হলো 4টি, আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল যিকর। আল্লাহ কোরআনে নানান জায়গায় কোরআনকে এই 4টা নামে সম্বোধন করেছেন। এই আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম, এই আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কোরআন না বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এই কোরআনকে আল্লাহ পাক যিকর নামে সম্বোধন করেছে। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। আপনারা যা অবাক হবেন, আপনাদেরকে সুন্দর একটি তথ্য আমি এখন দিচ্ছি। আল্লাহ পাক পৃথিবীর বুকে অনেক গ্রন্থ নাজিল করেছেন। আপনাদের জানা থাকবার কথা, বড় বড় গ্রন্থ হলো 4টি,
আর ছোট ছোট সহিফা গ্রন্থ হলো 100টি। এই হলো মোট 104খানা আল্লাহ পাকের নাজিলকৃত গ্রন্থ। মোহতারাম হাজিরিন, আপনারা জানলে অবাক হবেন, এই 104টা গ্রন্থের মধ্যে বড় বড় গ্রন্থ হলো 4টি। কোরআন বাদ দিলে বড় বড় গ্রন্থ, কোরআন বাদ দিলেও আরও 3টি। একটার নাম হলো তাওরাত, আরেকটার নাম হলো জাবুর, আরেকটার নাম হলো ইনজিল। আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন মূসা নবীর উপরে, ইনজিল নাজিল করেছেন ঈসা নবীর উপরে, আল্লাহ পাক জাবুর নাজিল করেছেন সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই যে আল্লাহ পাক বাকি কোরআন বাদ দিয়ে অন্য যেই গ্রন্থগুলি নাজিল করেছেন, কোনো গ্রন্থ নাজিল করে আল্লাহ পাক এ কথা বলেন নাই যে আমি আল্লাহ তাওরাত নাজিল করলাম, এটা বলেছেন হেফাজত আমি আল্লাহ করব, এটা আল্লাহ বলেন নাই। জাবুর নাজিল করলাম, হেফাজত আমি আল্লাহ করব, এটা বলেন নাই। ইনজিল নাজিল করলাম, হেফাজত আমি আল্লাহ করব, আল্লাহ এটা বলেন নাই। যদি বলতো তাহলে পৃথিবীর জমিনের কোনো মানুষের ক্ষমতা ছিল না তাওরাত, জাবুর, ইনজিল এই গ্রন্থগুলোর মধ্যে মানুষের কলম ধরবে এবং এগুলার মধ্যে মানুষ পরিবর্তন করবে, কোনো মানুষের জন্য সম্ভব ছিল না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কেবলমাত্র শুধুমাত্র মহাগ্রন্থ আল্লাহ পাক যেই গ্রন্থ উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে, এই গ্রন্থ আল্লাহ নাজিল করে চ্যালেঞ্জ করে দিয়ে আল্লাহ বললেন যে আমি কোরআন নাজিল করেছি, হেফাজত আমি আল্লাহ নিজে করব। আমার ভাইয়েরা, এজন্য কোরআন নাজিল হয়েছে আজ প্রায় 1500 বছর হয়ে গেল। এই 1500 বছর সময়ে কত মানুষ কোরআনের পরিবর্তন করতে চেষ্টা করেছে, কোরআনের কত জের জবর পরিবর্তন করার চেষ্টা করেছে, কোরআনে ভুল ধরার মতো মানুষ কত কত কৌশল অবলম্বন করেছে। আমার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন না, 1400 বছর পরে এসেও কি আমরা একথা দেখেছি? এই বিষয় কোনোদিন আমরা দেখেছি যে কোরআনের পুরা কোরআন তো মানুষ পরিবর্তন করবে তো দূরের কথা, কোরআনের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তা কোনো মানুষ পরিবর্তন করতে পেরেছে? আজ পর্যন্ত আমরা কি সেই দৃশ্য দেখেছি? আওয়াজ এখন দেখেছি? না না না, এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই যে কোরআনকে কোনো মানুষ পরিবর্তন করতে পারে। একটা জের জবর পেশ পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন করার দুঃসাহস রাখে না। কেমনে করবে? এই যে যেই কোরআন আপনাদের সামনে বান্ডিং করা আছে, লাইব্রেরিতে আছে, ছাপাখানায় আছে, মাদ্রাসার তাকে তাকে, বাড়ির তাকে তাকে আছে, আপনারা জানেন এই গোটা কোরআন যদি পৃথিবী থেকে মানুষ জ্বালিয়ে ছারখার করে দেয়, যদি ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়, আর কোরআন নতুন করে ছাপানো হবে না, তাহলেই কি কোরআন বন্ধ করা সম্ভব? সম্ভব না। কেন নয় জানেন? এই যে আপনাদের এই মাদ্রাসা আল হাবিব হাফিজিয়া মাদ্রাসা, এইরকম গোটা পৃথিবীতে বহু মাদ্রাসা আছে। আল্লাহ পাক ছোট ছোট 6 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চাগুলার সিনার ভিতরে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। এজন্য কোরআন কোনো মানুষের জন্য পরিবর্তন করা সম্ভব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু আওয়াজ, কোরআনের প্রতি কি ভালোবাসা নাই? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। শুধু কি তাই, আপনারা জানলে অবাক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছে। আপনাদেরকে ছোট্ট আরো একটা তথ্য দিই। কোরআন হলো একটা মুজিজা। মুজিজা মানে যুগে যুগে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, সকল নবীকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দেন যেটা সাধারণ মানুষের জন্য করা সম্ভব নয়। আল্লাহ প্রদত্ত ওই অলৌকিক ক্ষমতা, ওটাকে বলা হয় মুজিজা। ঠিক তেমনি আল্লাহর নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। নবীজির জ্বলন্ত এক মুজিজার নাম হলো এই কোরআন। আপনারা জানেন কিনা জানি না, যুগে যুগে আল্লাহ যত নবী পাঠাইছেন, প্রত্যেক নবীর যুগ অনুযায়ী তাকে মুজিজা দেওয়া হয়েছে। আমি এই দিকে বিস্তারিত বলবো না। যেমন আপনারা জানেন মূসা নবীর কথা। মূসা নবীর যুগে জাদুঘরদের একটা ছড়াছড়ির অবস্থা ছিল, আপনারা এটা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে যে লাঠি দিয়েছিলেন, ওই লাঠির মধ্যে আল্লাহ পাক এমন এক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যে সমস্ত জাদুঘররা পর্যন্ত মূসা নবীর সামনে পরাস্ত হতে বাধ্য হয়েছিল। চিৎকার দিয়ে বলেন না কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি আপনারা সুলাইমান নবীর কথা জানেন। ওই যুগটা ছিল জিন্নাতের ছড়াছড়ির একটা যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সুলাইমান নবীকে এমন একটা আংটি মুজিজা হিসেবে দিয়েছিলেন যে সকল জিন্নাতরা সুলাইমান নবীর অনুগত থাকতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন হযরত দাউদ নবীর কথা। দাউদ নবীকে ওই যুগে মানুষ কণ্ঠের পাগল ছিল, এমন একটা কণ্ঠ দিয়েছিল। দাউদ নবী যখন জাবুর ওনার উপরে নাজিলকৃত কিতাব যখন উনি তেলাওয়াত করতেন, তো যদি কোনো সাগরের সামনে গিয়ে তেলাওয়াত করতেন, মাছ সাঁতার কাটা বন্ধ করে দিয়ে ওই দাউদ নবীর জবানের জাবুর তেলাওয়াত শুনতে তারা কিন্তু ভিড় জমায়ে ফেলত। যদি কোনো পাহাড়ের উপরে গিয়ে তিনি তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলা থমকে দাঁড়াত জাবুর নবীর এই কণ্ঠের মুজিজার কারণে। আপনারা জানেন ইউসুফ নবীর কথা। আল্লাহ পাক ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যার মুজিজা দিয়েছিলেন। ইউসুফ নবীর আরো একটা মুজিজা ছিল তার সৌন্দর্য, তার চেহারা। ওই যুগটা ছিল সৌন্দর্য প্রবণতার যুগ। এজন্য আল্লাহর নবী ইউসুফকে আল্লাহ এই সৌন্দর্য দিয়ে মুজিজা দিয়েছিলেন। আপনারা জানেন আমার নবীর আগের নবী ঈসা নবীর যুগের কথা। ওই যুগটা ছিল মানুষ আশ্চর্য কিছু দেখাতে পছন্দ করত। আল্লাহ পাক ঈসা নবীকে এমন একটা মুজিজা দিয়েছিলেন যে উনি যদি কোনো কবরের সামনে যায় বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়াও, তো কবরের মুর্দা আল্লাহ পাকের নামে দাঁড়ায়া যাইতো। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো জন্মান্ধ, চিকিৎসা বিজ্ঞান যেই জন্ম অন্ধকে ভালো করতে পারে না, ঈসা নবী যদি কোনো জন্মান্ধর চোখের মধ্যে হাত বুলায় দিত, সঙ্গে সঙ্গে জন্মান্ধ দৃষ্টি ফিরে পেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ঠিক তেমনই ভাবে যুগ চলতে চলতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যুগ চলে আসলো। নবীজির ওই যুগটা ছিল সাহিত্যের যুগ। মানুষ সাহিত্যের প্রতি অনেকটা ধাবিত ছিল। যুগের বড় বড় সাহিত্যিকরা তদানীন্তন সময়ে মক্কার আরবের জমিনে বসবাস করত। আমার নবীকে আল্লাহ পাক মুজিজা হিসাবে মহাগ্রন্থ আল কোরআন দিলেন। এই কোরআনের মতো সাহিত্য, অলংকার বিদ্যা পৃথিবীর কোথাও কেউ খুঁজে বের করতে পারবে না। নবীজির কোরআনে এত অলংকার বিদ্যা, এত সাহিত্য বিদ্যা যে মানুষ এর মতো উন্নত সাহিত্য আর কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে কোরআন নাজিল করে যখন গোটা মক্কার মানুষেরা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিনা এই ব্যাপারে সন্দেহ করতে শুরু করলো কতিপয় মানুষ, তখন আল্লাহ কোরআনের 2 নম্বর সূরার 1 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা স্পষ্ট করলেন, যেটা দুনিয়ার কোনো লেখক তার গ্রন্থের শুরুতে লিখতে পারে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোন রকম কিন্তু কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরেও যদি তোমরা কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল কোরআনের মধ্যে যদি তোমরা কোনো সন্দেহ করতে চাও, ভুল তোমরা যদি খুঁজতে চাও, তবে আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোমরা শুধু মানুষরা না, যত জিন্নাত আছে সমস্ত জিন্নাত গুলাকেও তোমরা সহযোগী বানাও। তোমরা মানুষেরা মিলে যাও, জিন্নাত মিলে যাও, যত প্রযুক্তি আছে শত প্রযুক্তি তোমরা ব্যবহার করে দাও। এরপরেও গোটা কোরআনের মতো একটা কোরআন তোমাদের জন্য বানানো কিন্তু সম্ভব হবে না। আমার ভাইরা, এরপরে আল্লাহ আবার বললেন, বান্দারে তোমরা যদি গোটা কোরআনের মতো কোরআন একটা বানাতে না পারো, তবে আমি আল্লাহ তোমাদের সামনে আবারও চ্যালেঞ্জ করলাম, গোটা কোরআন বানাতে হবে না। যদি কোরআনের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, তবে আমি এই কোরআনের মধ্যে যে সূরাগুলো নাজিল করেছি, এই সূরার মতো 10টা সূরা তোমরা বানায়া দেখাও। আল্লাহ বললেন, বান্দারে তাও তো তোমরা পাবে না। তোমরা যদি এই কোরআনের ব্যাপারে তথাপিও সন্দেহ করে থাকো, তবে গোটা কোরআনের মতো একটা কোরআন নয়, 10টা সূরার মতো 10টা সূরা নয় রে। আল্লাহ জানায় দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন
মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহ জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে কোন রকম সন্দেহ পোষণ করে থাকো, সংশয় যদি তোমাদের দিলের ভিতরে থাকে, গোটা কোরআন তোমাদের বানাইতে হবে না, 10টা সূরাও তোমাদের বানাইতে হবে না। আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের মতো একটা মাত্র সূরা তোমরা বানায়া দেখাও। আল্লাহ পাক এই আয়াতের পরে আয়াত নাজিল করে জানায়া দিলেন যে তোমরা এই কোরআনের মতো কোরআন নয়, 10টা সূরা নয়, একটা সূরাও তোমরা কোরআনের মতো বানায়া দেখাইতে পারবে না। গোটা মক্কার কাফেররা পাগল পারা হয়ে গেল, উতবা সাইবা পাগল হয়ে গেল, আবু লাহাব পাগল হয়ে গেল, আবু সুফিয়ান পাগল হয়ে গেল, আবু জাহাল পাগল হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরা পাগল হয়ে গেল রে। এই কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ করেছেন, কোরআনের মতো কোরআন বানাইতে হবে। মক্কার জমিনে সবচাইতে বড় সাহিত্যিক নাম হলো তার লাবিদ। লাবিদ ইতিহাসের অনেক বড় একজন সাহিত্যিকের নাম। ওই মক্কার কাফিররা সাহিত্যিক লাবিদের কাছে যায়, ও জগৎ বিখ্যাত সাহিত্যিক লাবিদ গো, আল্লাহ চ্যালেঞ্জ করেছে মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়, এই কোরআনের মতো একটা কোরআন বানাতে, না পারলে কমাস কম 10টা সূরা বানাইয়া দেখাইতে, না যদি পারি রে কমাস কম একটা সূরা বানাইতে। এ লাবিদ, তুমি তো সব থেকে পৃথিবীর মধ্যে বড় সাহিত্যিক, এই কোরআন তুমি শুনে আছো, আর তার মতো একটা সূরা তুমি বানিয়ে দেখাও, কোরআন বানিয়ে দেখাও। লাবিদ চলে গেল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যা ডাক দেয় কয়, ও মুহাম্মদ, তোমার উপরে যে কোরআন নাজিল হয় তুমি মানুষকে শোনাও, ওই কোরআনের তেলাওয়াত একটু আমারে শোনাইয়া দাও। আমার নবীজি কোরআনের তেলাওয়াত করতে শুরু করলো। লাবিদ পাগল হয়ে গেল, ডাক দেয়া বলল, লাইসা হাযাল কালাম মিন কালামিল বাশার। লাবিদ বলল, এটা কোনো মানুষের কথা হতে পারে না। লাবিদ দৌড়ায়া ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা বড় বড় কাফেররা বসে আছে, কাফেরদের সামনে দৌড়ায় চলে গেল। এই তোমরা কার কাছে আমারে পাঠাইছো? তিনি যেই কথাগুলা বলে, যেই আয়াত পড়ে পড়ে শোনায়, এটা কোনো মানুষের কথা হতে পারে না, মানুষের বানানো কোনো গল্প হতে পারে না, মানুষের বানানো কোনো কাব্যিক হতে পারে না, কবিতা হতে পারে না। মানুষের বানাবার এমন একটা আয়াত বানাবার কোনো ক্ষমতা আমি লাবিদের নাই। তোমরা ওই মুহাম্মাদের পিছু ছেড়ে দাও, তোমরা আর তার পিছু নিও না। লাবিদ এই কথা বলে চলে গেল। মক্কার ওই বড় বড় কাফেররা পাগল পারা হয়ে গেল। মুহাম্মাদের কোরআন যদি এভাবে দুনিয়াতে চলতে থাকে, তবে আমাদের ধর্মে আর কেউ থাকবে না, সবাই তো মুহাম্মাদের ধর্মে চলে যাবে। এজন্য কোরআনকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। মক্কার কাফেররা আইন জারি করে দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন। মক্কার কাফেররা আইন জারি করে দিল রে, এ মক্কার মানুষেরা, আজ থেকে মুহাম্মদ যে কোরআন শোনায়, ওই কোরআন কিন্তু কারো শোনা যাবে না। কোরআন শোনা নিষিদ্ধ ঘোষণা করা হলো। গোটা মক্কার মধ্যে কোরআন নিষিদ্ধ ঘোষণা করা হলো, কেউ যেন কোরআন শুনতে না পারে। কারণ কিরে জানো, কোরআন যেই শুনবে ভুল তো ধরতেই পারবে না, বরঞ্চ কোরআনের উপরে তাদের বিশ্বাস এসে যাবে, ঈমানওয়ালা হয়ে যাবে। এ বাজান, যখন কোরআন শোনা নিষিদ্ধ করা হলো, এবার আবু জাহাল সন্ধ্যার পরে মনে মনে ভাবে, কোরআন শোনা নিষিদ্ধ ঘোষণা করেছি, আজ মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল করা হয়, এই কোরআন তো কেউ শুনতে যাবে না। আমি আবু জাহাল যাব রে, একা একা রাতের আধারে মুহাম্মাদের বাড়ির পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই কোরআনের তিলাওয়াত আমিও একটু শুনবো। এই চিন্তা চেতনা লইয়া আবু জাহাল চলে গেল নবীজির বাড়ির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনবার জন্য। বাবা, এদিক থেকে আবু লাহাব মনে মনে ভাবে, যেহেতু মক্কার মধ্যে আইন জারি করে দেওয়া হয়েছে, কোরআন যেন কেউ না শুনতে যায়, আজ তো কেউ কোরআন শুনতে যাবে না। এজন্য আমি আবু জাহালও যাব কোরআন শুনবার
জন্য। উতবাও মনে মনে একই কথাই ভাবে, কেউ যখন যাবে না, মুহাম্মাদের কণ্ঠে কোরআন কত মজার, যা শুনতে বড্ড ভালোই লাগে। কখন যে রাত পার হয়ে গেছে, সুবহে সাদিক হয়ে গেছে, তাদের কোনো খবর নাই। যেই মাত্র রাতের আধার কেটে গেল, ভোর হয়ে গেল, মক্কার কাফেরদের তখন হুঁশ ফিরে আসছে, হায় হায় সর্বনাশ, রাতের আধার তো কেটে গেছে। এখন যদি মানুষ দেখে যে আমরা মুহাম্মদের বাড়ির চারপাশে, তো মানুষগুলা তো তাদেরকে আর বাদ রাখা যাবে না, দলে দলে ইমানদার হয়ে যাবে তারা। এই চিন্তা চেতনা নিয়ে একজন দৌড়া পালাইতে চায়। এ বাজান জানো, আকাশটা একদম পরিষ্কার হয় নাই, কিছুটা আলো আলো দেখা যায়। এমন মুহূর্তে একজন কাফের আরেকজন কাফেরের সঙ্গে বাজানরে বেজে পড়ে। তখন যখন বেজে পড়েছে, যেমন ধরুন আবু জাহাল যেন উতবার সঙ্গে বেজে পড়েছে। উতবা ডাক দেয়া কয়, নেতা আপনি এই বাড়িতে কি জন্য আসছেন? এবার নেতা ডাক দেয়া কয়, উতবা রে, আমি নিজে কোরআন শুনতে আসি নাই, দেখার জন্য আসছি, চৌকিদারি করার জন্য আসছি যে মুহাম্মাদের কাছে আজও কি কেউ কোরআন শুনতে আসলো কিনা। ও উতবা, আমি আবু জাহাল নয়, এই জন্য আসলাম। বলো না তুমি কি জন্য আসছো? উতবাও এখন একই কথাই বলে। এ বাজান, মনের খবর সবাই জানে, বুঝে ফেলছে না গো না, সবাই তো আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের শোনার জন্যই আসছি। এবার সবাই সিদ্ধান্ত নিল, আমরা নেতারাই যদি এই কাজ করি তো মানুষকে কেমনে ফিরাবো? না না না, মক্কার মধ্যে মুহাম্মাদের কোরআন আর বিস্তার লাভ করতে দেওয়া যাবে না। কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতেই হবে। কি সিদ্ধান্ত বাবা জানো? একটা পরামর্শ বুট বলো বাবা। সিদ্ধান্ত হলো, যেই নবী মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয় রে, ওই নবী মুহাম্মাদকে দুনিয়ার জমিনে বাঁচতে দেওয়া যাবে না। মুহাম্মাদরে যে কোনো মূল্যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এ বাজান জানো, যার সম্মানে আল্লাহ গোটা পৃথিবী বানাইছে, গোটা পৃথিবী সাজাইছে রে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। এবার তো পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো, মুহাম্মদকে দুনিয়া থেকে মেরে ফেলতে হবে। তবে কে মারবে, কার এত সাহস জানো? কেউ যখন রাজি হয় না, মক্কার জমিনে সবচাইতে সাহসী দুইজন ব্যক্তি, একজনের নাম হলো আবু জাহাল আর একজনের নাম হলো ওমর ইবনে খাত্তাব। এ বাজান, আবু জাহালকে সবাই ডাক দেয়, কয় নেতা আপনার তো অনেক সাহস, আজকে আপনাকেই এই দায়িত্ব নিতে হবে, মুহাম্মদকে যেই কোনো মূল্যে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আবু জাহাল ডাক দেয়, কয় না না না, আমার সাহস আছে, তবে এত সাহস না, আমি নিজে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে মারতে পারবো না। তবে কে মারতে পারবে গো আপনি ছাড়া? ওমর ইবনে খাত্তাব লাফ দিয়ে দাঁড়াইয়া বলে, কেউ যদি না পারো, আমি খাত্তাবের ছেলে ওমর আছি, আমি একাই যথেষ্ট। মুহাম্মদকে যেই মানুষের জন্য এত সমস্যা, ওই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এ বাজান জানো, আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছে, এই কোরআন হুদাল লিল মুত্তাকিন নাজিল করা হয়েছে মুত্তাকিদেরকে পথ দেখাবার জন্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআন নাজিল করা হয়েছে মানুষকে পথ দেখাবার জন্য। যেই মানুষ আল্লাহ চিনে না, নবী চিনে না, ওই মানুষগুলা আল্লাহ চিনাবার জন্য, নবী চিনাবার জন্য কোরআন নাজিল করা হয়েছে। এ বাজান জানো, মক্কার সবচাইতে সাহসী সন্তান ওমর ইবনে খাত্তাব, যেই মানুষটা লাফ দিয়ে দাঁড়াইয়া বলল, কেউ যখন পারবে না, আমি ওমর খাত্তাবের ছেলে এখনো আছি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে দুনিয়া থেকে বিদায় করে দিব। এ বাজান, খুব করুণ কথা, মনোযোগ দিয়ে শুনো বাবা। ওমর খোলা তরবারিটা লইয়া ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া তোমার আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য রওনা হয়ে গেল নবীর বাড়ির দিকে।
যেই মাত্র নবীর বাড়ির দিকে রওনা হয়ে যায়, এ বাজান প্রতিমধ্যে ওমরের একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। বন্ধু তাকাইয়া দেখে ওমরের অবস্থা ভালো না, ডাক দেয়া কয়, বন্ধু ওমর গো, তুমি কোথায় যাও? তোমার হাতে কেন খোলা তরবারি? কোথায় যাও তুমি? তোমার অবস্থা তো ভালো না। ওমর কিন্তু প্রচন্ড রাগান্বিত, ডাক দেয়া কয়, বন্ধুরে বাধা দিও না, যেই মানুষটার জন্য এত ঝামেলা, ওই মানুষটাকে দুনিয়ার জমিনে বাঁচতে দিব না। মুহাম্মদকে হত্যা করবার জন্য যাই। এ বাজান জানো, ওই বন্ধুটা ডাক দেয়া কয়, ওমর, মুহাম্মদকে কোনো কিছু করবার আগে আগে নিজের বাড়ির খবর লও, নিজের পরিবারের খবর লও। যায় দেখো তোমার বোন ফাতেমাও তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, আগে নিজের বোনের কাছে যাও। এ বাজান জানো, খাত্তাবের ছেলে ওমর খোলা তরবারি লইয়া যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার বোনকে আর তো পৃথিবীর জমিনে তাহলে থাকতে দেওয়া যায় না, শায়েস্তা করতেই হবে। মুহাম্মাদের কাছে যাওয়ার আগে আগে আমি আমার বোনের বাড়ির দিকে যাব। এ বাজান জানো, যেই মাত্র আমার নিজের বোন ফাতেমার বাড়ির দিকে যায়, ঠিক ওই মুহূর্তে ওমরের আপন বোন ফাতেমা আর তার স্বামীকে একজন সাহাবী, তার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি সূরা তোহা তিলাওয়াত করে করে তাদেরকে শিক্ষা দিচ্ছিল। বাবা, যেই মাত্র ওমর বোনের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, দরজার মধ্যে টোকা দেয়, এ ফাতেমা, বাড়িতে যদি থাকো দরজা খুলে দাও। বোন ভয় পায়া গেছে, ভাই ওমর এই অসময়ে আমার বাড়িতে, আরে যদি জানতে পারে তবে তো জানে বাঁচতে দিবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ওই পারচাটা লইয়া একটা জায়গার মধ্যে আত্মগোপন করলো বাবা। আর বোনটা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ভাইয়ের জন্য দরজা ওপেন করে দিল। ওমর যেই মাত্র ঘরে ঢুকলো রে, ডাক দেয়া কয়, বোন ফাতিমা, মানুষের কাছে জানতে পারলাম তুমি নাকি আমাদের শত্রু মুহাম্মদ রে মানো, তার উপরে ঈমান নাকি তুমি আনো। ভগ্নিপতি রে, তুমিও নাকি ঈমানওয়ালা হয়ে গেছো। এবার এই কথা বলে ওমর রাগী মানুষ দেরি করলো না, বোন জামাই তার গায়ে আঘাত করতে শুরু করলো। তার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করে যে ওই ফাতেমা তাকাইয়া দেখে, আরে স্বামীর কপালটা ফেটে রক্ত বের হইয়া যায়। বোনটা নিজের ঠিক রাখতে পারে নাই, ডাক দেখ বলে, ভাই রে, তোমার গায়ে যেই খাত্তাবের রক্ত, আমি ফাতেমা তোমার বোন, আমার গায়েও কিন্তু সেই খাত্তাবের রক্ত। ভাই, তুমি যদি আমাদের উপরে চড়াও হও, আমরাও কিন্তু তোমার উপরে চড়াও হতে পারি। তুমি যে বড়, এই জিনিসটা কিন্তু আমি এখন ভুলে যাব। ভাই গো, তুমি যদি এই অত্যাচার বন্ধ না করো। ওমর আশ্চর্য হইয়া যায়, বুনরে, জীবনে কোনোদিন আমার চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস দেখাও নাই। বুনরে, আজ কেন গো তুমি আমার উপরে চোখ রাঙাইয়া কথা বললা? ও বোন, আমি এই ঘরে ঢুকবার আগে দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমরা যেন কি পড়তেছিলে তা শুনলাম। ওই জিনিসটা আমার হাতে দাও, আমি একটা বার পরে একটু দেখতে চাই। এ বাজান জানো, আল্লাহ যারে হেদায়েত দেয় রে, কেউ তারে পথভ্রষ্ট করতে পারে না। আর যেই মানুষটাকে আল্লাহ হেদায়েত দেয় না, কেউ তারে কিন্তু হেদায়েত দিতেও পারে না। ওমর যেই মাত্র এই কথা বলছে, বোন ফাতেমা, যেই পারচা পড়লা ওইটা আমার কাছে দাও। বোন ফাতেমা ডাক দেয়া কয়, ও ভাই ওমর, কেমন একটা পবিত্র পারচা ধরে ধরে পড়েছি ভাই, ওই পারচা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, পড়া যায় না। ও বোন, তবে আমার কি করা লাগবে? ভাই রে, আপনার গোসল করে ওযু বানাইয়া পবিত্র হইতে হবে। ওমর সেই পারচাটা দেখবার জন্য কৌতূহল ভরা মন নিয়ে বাজান রে গোসলখানার মধ্যে প্রবেশ করে যায়, গোসল করে ফেলে, ওযু কমপ্লিট কইরা ঘর থেকে গোসলখানার থেকে বের হইয়া ডাক দেয়া কয়, বোন রে, যেই পারচা তোমরা তিলাওয়াত করলা, ওই পারচাটা এবার আমার হাতে তুলে দাও। আমি কিন্তু পবিত্র, তোমরা যেইভাবে ওযুর কথা বললা ওইভাবে কিন্তু ওযু করেছি, গোসল করেছি। এবার যান, ওমরের সুরের মধ্যে কেমন যেন নরম নরম ভাব দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
যেই জায়গায় বাজান রে আত্মগোপন করেছিল ওই জায়গা থেকে এবার বের হয়ে আসলো, ডাক দেয়া কয়, ভাই ওমর, তুমি যেই পারচাটা দেখতে চাও এই হলো সেই পারচা, এটা হলো আল্লাহ পাকের কোরআনের বাণী। ওমর গো, তবে শোনো, এই পারচাটা তোমার হাতে দেবার আগে একটা কথা তোমাকে জানাইতে চাই, একটা মেসেজ তোমার সামনে আমি দিতে চাই। ওমর বলে, খাব্বাব রে বলো, কি মেসেজ দিতে চাও, কি বার্তা শুনাইতে চাও? এবার খাব্বাব ডাক দেয়া বলে, ভাই উমর রে, মন যেন কেমন কেমন করে, মনে হয় যেন নবীর দোয়া তোমার ব্যাপারেই যেন কবুল হয়েছে। উমর আর আশ্চর্য হইয়া যায়, মনের মধ্যে বড় কৌতূহল। এই খাব্বাব, বুঝলাম না, স্পষ্ট করে বলো, নবী কি দোয়া করেছে যেটা মনে হয় কবুল হয়ে গেছে? খাব্বাব, দেরি করো না, একটাবার একটু আমারে শোনাইয়া দাও। ওমরের মনের ভিতরে কৌতূহল আরো বেড়ে যায়। এবার খাব্বাব ডাক দেখো, উমর, গত রাত্রিতে নবী মুহাম্মদ আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া করেছে, আল্লাহ তুমি দুই ওমরের যে কোন এক ওমর রে ইসলামের ছায়া তলে নিয়ে আসো, হয় ওমর ইবনে খাত্তাব রে মুসলমান বানায়া দাও, তা না হলে ওমর ইবনে হিশাম তথা আবু জাহাল রে আল্লাহ গো তুমি ইসলামের ছায়া তলে নিয়ে আসো, ইসলামটা যেন শক্তিশালী হইয়া যায়। খাব্বাব চোখের পানিতে বুক বাসায়, ডাক দেয়া কয়, ওমর, বুঝতে বাকি নাই, আল্লাহর নবীর দোয়া বিফলে যায় নাই। আল্লাহ বুঝি উমর রে তোমার ব্যাপারে নবীর দোয়াটা বুঝি কবুল করেছে, এজন্যই তো তুমি কোরআনের তেলাওয়াত শুনতে চাও, দেখতে চাও। এ বাজার, ওমর ইবনে খাত্তাব ওই যে সূরা তোহা লেখা আছে, যেই পারচার মধ্যে পারচাটা হাতে লয়, ওমরের দুইটা চোখ বায়া বায়া পানি ঝরে। ওমর বাজান রে দিলটা নরম করে দেয়, ডাক দেয়া বলে, ও খাব্বাব, আর দেরি করো না, এতদিন পর্যন্ত যেই ধর্মে ছিলাম বড় ভুল করেছি, আর এক সেকেন্ডের জন্য ভুল পথে থাকতে চাই না। নিয়ে চলো আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে, যার কাছে মানুষ গেলে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল হয়ে যায়। ওমর ডাক দেয়া কয়, খাব্বাব, আমারে ওই নবীর দরবারে তাড়াতাড়ি লইয়া যাও। এ বাজান জানো, খাব্বাব ওমর রে লইয়া নবীর দরবারে যায়, নবীর বাড়ির দরজার মধ্যে করানা রে ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো? বলে, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি নবী মুহাম্মাদের সঙ্গে দেখা করতে চাই। হাজারো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যায়, নবীরে আশ্চর্য হয়ে ডাক দেয়া কয়, নবী গো, ওমরের মতো সাহসী মানুষ আপনার দরবারে, নবী গো আপনি একটু সতর্ক হয়ে থাকুন, মনে হয় ওমর কোনো একটা কিছু করতেই পারে। আমার নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা রে, জানো না ওমরের মধ্যে ইমানের গ্রান আমি নবী পাইতেছি, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, ওমর নবীর সামনে যাইয়া দাঁড়াইয়া চোখের পানি সাইনা দিয়া ওমর হাউমাউ করে কান্দে রে, ডাক দেয়া কয়, নবী গো, বুঝি নাই, না বুঝে গো নবী, আপনারে হত্যা করবার জন্য তরবারি লইয়া আসতেছিলাম গো নবী, তরবারি ফেলে দিলাম। নবী গো, অন্য ধর্মে থাকতে চাই না, যার কাছে থাকলে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, আখিরাতেও সফল কাম হওয়া যায়। নবী গো, আমারে কালেমা পড়াইয়া, নবী গো আপনিও আমারে সেই দলভুক্ত করুন, ঈমানওয়ালা আমারে বানাইয়া দেন। এ বাজান জানো, কোরআনের তিলাওয়াত শুনে ওমরের মতো সাদিদুল কলব, কঠিন হৃদয়ের মানুষ তাৎক্ষণিক ঈমানওয়ালা হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জবান বন্ধ থাকবে না, আওয়াজ দিয়া বলা যায়নি আল্লাহু আকবার। আরো একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বাজান জানো, আল্লাহ পাক কোরআন দুনিয়ার জমিনে নাজিল করেছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এ
বাজান কোরআনের তেলাওয়াত যেই জায়গায় হয় ঈমান ওই জায়গার মধ্যে বাড়তে থাকে। যেই মানুষগুলা কোরআনের তেলাওয়াত শুনতে থাকে ওই মানুষগুলোর হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা আন্তরিকতার ঈমান বাড়তে থাকে। আমি মুফতি মুশাররফ আল হুসাইনির কথা না, আল্লাহ কোরআনে সেই বিষয় আয়াত নাজিল করে জানায় দিয়েছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নবী গো, দুনিয়ার মানুষের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, নবী গো কোরআনে এমন একটা পাওয়ার আমি আল্লাহ দিছি, নবী কোরআন তিলাওয়াত যারা শুনবে ঈমান তাদের বাড়তে থাকবে। চিৎকার দিয়ে আরো একবার আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ, এই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন 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 কোরআনের সঙ্গে থাকলে ঈমান বেড়ে যায়, কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যায়। এ বাজান জানো, কোরআন যেমন একজন ব্যক্তিকে খারাপ মানুষ থেকে ভালো মানুষ বানাইতে পারে, এই কোরআন তেমনি একটা গোষ্ঠীকেও বাজানরে ভালো বানায় দিতে পারে। এ বাজান কোরআন শুধু ব্যক্তিকে ভালো করবার জন্য না, বরঞ্চ কোরআন একটা অঞ্চলকে ভালো করবার জন্য আল্লাহ নাজিল করেছে। এ বাজান যারা কোরআনের ছায়াতলে এসে যায়, যেই মানুষগুলার সামনে কোরআন তিলাওয়াত করা হয় বাবা, তাদের ঈমান কিন্তু আল্লাহ ওইভাবেই বাড়ায় থাকে। এ বাজান আর যাদের সিনার ভিতরে কোরআন থাকে ওই মানুষগুলার কোনো ভয় নাই, ওই মানুষগুলার কোনো চিন্তাও নাই। কোরআন যাদের সিনার ভিতরে থাকে আমার আল্লাহ তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া দেয়। এ বাজান তাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যেও ঈমানের আলো কিন্তু আল্লাহ ছড়াইয়া দেয়। এ বাজান লম্বা কথা তো আর বলা যায় না, সময় তো আমার শেষের দিকে চলে যায় বাবা। এ বাজান কোরআনের সঙ্গে থাকলে, কোরআন সিনার ভিতরে থাকলে আল্লাহ বিপদ থেকে বাঁচায়, তার উসিলায় গোটা দেশটাকেও আল্লাহ ভালো বানাইয়া দেয়। তার কি প্রমাণ গো বাবা? আমি আপনাদের সামনে তেমন একটা ঐতিহাসিক ঘটনা এবার আমি আপনাদের সামনে শোনাইতে চাই বাবা। বিশ্বের জমিনে একজন মুসলিম ঐতিহাসিক পর্যটক ছিল, যেই মানুষটা শুধু ঘুরে ঘুরে গোটা দুনিয়া সফর করতো বাবা আর দেখতো। এ বাজার নাম হলো তার ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি। ইবনে বাতুতা নিজের মধ্যে নিজেই একটা সফরনামা লিখেছেন, বই লিখেছেন, বইটার নাম হলো তারিখে ইবনে বাতুতা। ওই বইয়ের মধ্যে তিনি ওই যে মালদ্বীপের ইতিহাস তুলে ধরেছে বাবা। তিনি একবার মালদ্বীপের মধ্যে গেলেন, চতুর্দিকে শুধু পানি আর পানি, সাগর আর সাগর, মাঝখানে ছোট ছোট কয়েকটা দ্বীপ নিয়ে হলো একটা মালদ্বীপ। ওই মালদ্বীপের মধ্যে যখন তিনি পৌঁছে গেলেন, যাওয়ার পরে দেখলেন মালদ্বীপের 100% মানুষ হলো মুসলমান। সুবহানাল্লাহ কোন। তিনি দেখলেন মালদ্বীপের 100% মানুষ হলো মুসলমান। ইবনে বাতুতার দিলের মধ্যে কৌতূহল, চতুর্দিকে তো সাগর আর সাগর, পানি আর পানি, এই মানুষগুলা কেমনে গো ঈমানওয়ালা হইল, এই বিষয়টা আমাকে জানতেই হবে। এই জন্য তিনি খোঁজখবর নেওয়া শুরু করলো, রিসার্চ করা শুরু করলো, অনুসন্ধান করা শুরু করলো বাবা। খুঁজতে খুঁজতে তিনি জানতে পারলো একজন মানুষ তারে কাহিনী শোনায়, তিনি তার বইয়ের মধ্যে কাহিনীটা লিখেছে, আমি আপনাদেরকে পড়ে পড়ে নকল করে শোনাইতেছি বাবা। হেজাজ থেকে একটা কাফিলা জাহাজের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওই কাফেলার মধ্যে 8 থেকে 10 বছরের একজন বালক, এখনো পর্যন্ত যার মুখ জ্বালায় নাই, এখনো পর্যন্ত যার গালে দাড়ি গজায় নাই বাবা। ওই হাফেজে কোরআন, যার নাম ইতিহাসের পাতায় লেখা হয় হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত 8 থেকে 10 বছরের সন্তান বাবা, দাড়িও নাই, মোছও নাই। এই সন্তানের সিনার মধ্যে কোরআনটা আছে। এ বাজার হেজাজের ওই জাহাজের মধ্যে তিনিও রওনা হয়েছে। এ বাজার সাগরের মধ্যে যখন চলতেছে বাবা, হঠাৎ করে সাগরের মধ্যে উত্তাল ঢেউ শুরু হইয়া গেল, তরঙ্গমালা শুরু হইয়া গেল, জাহাজটা ডুবে গেল। অনেক মানুষ বাবা আরে জাগার মধ্যে পানিতে ডুইবা ডুইবা মারা গেল। হাফেজ আবুল বারাকাত পানির মধ্যে বাজান রে ডুবে গেছে বাবা। এ
বাজান আল্লাহ যারে বাঁচায় মারার ক্ষমতা কারো নাই। হাফেজ আবুল বারাকাতের যখন জ্ঞানটা তিনি ফিরে পান, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন একটা নদীর কিনারার মধ্যে তিনি বাজানরে পড়ে আছে। এখানে পানি নদীর কিনারার মধ্যে স্রোতের সঙ্গে ভাইসা ভাইসা আসছে। হাফেজ আবুল বারাকাত প্রচন্ড রকমের ক্ষুধার্ত। হে বাজান, তিনি যখন তাকাইয়া দেখে সামনে কোনো জাহাজ নাই, পিছনে একটা দ্বীপ দেখা যায়। হাফেজ আবুল বারাকাত তিনি হাঁটি হাঁটি পা পা করে ওই দ্বীপের মধ্যে বাজানরে চলতে শুরু করলো, দেখতে চায় এখানে কোনো মানুষ পাওয়া যায় কিনা। হঠাৎ করে সামনে তাকাইয়া তিনি একটা মানুষ দেখতে পেলেন বাবা, একটা এলাকা দেখতে পেলেন, যেই এলাকার মধ্যে বহু মানুষের বসবাস। এ বাজার হাফেজ আবুল বারাকাত তাদের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু হাফেজ আবুল বারাকাত তো ভিনদেশী মানুষ, ওই দেশের মানুষের মুখের ভাষাও বোঝে না, কথাও বলতে পারে না। এ বাজার হাফেজ আবুল বারাকাত বুঝতে চায় মানুষগুলা কি ঈমানওয়ালা নাকি ঈমানদার না, মানুষগুলা কি মুসলমান নাকি মুসলমান না। এই বিষয়টা যখন বাজান রে সে বুঝতে চায়, ওই জায়গার মধ্যে এলাকার মধ্যে মসজিদ করতে শুরু করলো। মসজিদ যদি থাকে মানুষগুলা মুসলমান, আর মসজিদ যদি না থাকে বোঝা যাবে মানুষগুলা মুসলমান না, ঈমানওয়ালা কিন্তু না। ওই জায়গার মধ্যে ঘুরতে ঘুরতে তিনি সারাটা দিন পার করলেন বাবা, কোথাও কোনো মসজিদ খুঁজে পাইলেন না। বুঝতে বাকি নাই এই মানুষগুলা আল্লাহ চিনে না, এই মানুষগুলা নবী মুহাম্মদ রেও চিনে না, এই মানুষগুলা কোরআনও চিনে না। ক্ষুধার্ত কার কাছে যায় খাবার চাবে, মুখের ভাষাও তো বাজান রে কেউ বুঝে না। এ বাজান জানো, ঘুরতে ঘুরতে মাঠের কিনারায় জঙ্গলের পাশে একটা বাড়ি পর্যন্ত হাফেজ আবুল বারাকাত পৌঁছে গেল। যাইয়া দেখে গো, ওই বাড়ির মধ্যে বয়োবৃদ্ধ একজন নারী, যুবতী সুন্দরী একটা কন্যা, মা আর মেয়ে দুইজনেই বসবাস করে, আর দ্বিতীয় কোনো মানুষ ওই বাড়ির মধ্যে নাই। হাফেজ আবুল বারাকাত নিজের পরিচয় দেয় না, পরিচয় গোপন করে ইশারা ইঙ্গিতে বুঝাইতে চেষ্টা করে, মাগো আমি তো একজন ছোট্ট মানুষ, প্রচন্ড ক্ষুধার্ত মা, আজ সারাটা দিন আমার পেটের মধ্যে কোনো দানা পানি ঢুকে নাই, মাগো একটুখানি খাবার কি আমার দিবানি? মাগো ক্ষুধার জ্বালাটা আমি নিবারণ করতে চাই। ইশারা ইঙ্গিতে হাফেজ আবুল বারাকাত এই বিষয়টা বাজানরে বুঝাইতে চায়। এ বাজান, দুনিয়ার জমিনে তোমরা অন্ধ দেখেছো, বধির দেখেছো, জবানে কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে তারা যদি আমাদের কাছে কিছু চায় আমরা কিন্তু বুঝতে পারি। হাফেজ আবুল বারাকাত ইশারায় বুঝাইতে চায়, মাগো সারাটা দিন কোনো কিছুই খাই নাই, মাগো একটুখানি খাবার কি আমারে তুমি দিবানি? ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না। ওই বৃদ্ধা নারী তিনিও বুঝাইতে চায়, বাবারে কেমনে আমি তোমারে খাবার দিব? আমি তো এমন একজন দুর্বল মহিলা, অন্য মানুষের বাড়িতে কাজকর্ম করি, আমার পরিবার চালাবার মতো কোনো মানুষ নাই, আমি নিজে মানুষের বাড়িতে কাজ করে যা পাই নিজে খাই, নিজের মেয়েটারে খাওয়াই, তোমারে কোন জায়গা থেকে খাবার দেব? হাফেজ আবুল বারাকাত বুঝাইতে চায়, মাগো এই এলাকায় আমার পরিচিত কেউ নাই, ফিরে যে যাব কোথায় যাব মা? যাওয়ারও কিন্তু আমার কোনো রাস্তা নাই, মাগো তোমার কাছে একটাবার আবদার জানাই মা, তুমি আমারে তাড়াইয়া দিও না। সারাটা দিন প্রয়োজনে মাঠে ঘাটে জঙ্গলে যাইয়া আমি কাঠ কাইটা বাজারে বিক্রি করব মা, নিজেও কিছু খাবো, তোমাদেরকেও মাগো খাওয়াবো, মাগো তারপরেও মা তুমি আমারে তাড়াইয়া দিও না। আপন বলতে কেউ নাই, কার কাছে যাব মাগো? কার বাড়িতে আমি থাকবো? বৃদ্ধা নারীর মনের ভিতরে মায়া আইসা যায়। ওই যে বাবা আল্লাহ পাক কিন্তু তারে ওই বাড়ির মধ্যে জায়গা দিতেছে বন্ধু, মনের ভিতরে মায়া। ও সন্তান ঠিক আছে, আজ থেকে তুমি আমার বাড়ির মধ্যেই থাকবে। এ বাজান বৃদ্ধা নারীর বাড়ির মধ্যেই থাকতে দেওয়া হলো। এ বাজান জানো, এ বাজান
থাকতে শুরু করেছে রে। জঙ্গলের মধ্যে যাইয়া বাবারে কাঠ কাটে, আর বিকেল হইলে বাজারে লইয়া বিক্রি কইরা ওই বাড়িতে আইসা বাজার কইরা নিজেও খায়, মারেও খাওয়ায়, আর যুবতী বোনটারেও কিন্তু খাওয়ায়। আমার ভাইয়েরা, বক্তা চলে এসে লম্বা করা যায় না, 5 মিনিটের মধ্যেই আলোচনা শেষ হয়ে যাবে। বাজার খুব মনোযোগ দিয়ে শেষের কথাগুলো শুনো। যেই মাত্র বসবাস করতে শুরু করলো, দেখতে দেখতে 6টা মাস পার হইয়া যায় বাবা। যখন 6টা মাস পার হইয়া গেছে রে, হঠাৎ করে 8 থেকে 10 বছরের বালক হাফেজ আবুল বারাকাত যেই মাত্র বিকেল বেলায় বাড়িতে ফিরে আসছে, খাবার দাবার নিয়ে আসছে। বৃদ্ধা নারীর চোখের মধ্যে পানি, নারীটা কান্না করতেছে। তাকাইয়া দেখে যুবতী বোনটা কান্দে। আবুল বারাকাত ডাক দেয়া কয়, মা গো, তোমার চোখে পানি কেন গো মা, তুমি কান্দ? ওই নারীটা কোনো কিছুই বলে না। হাফেজ আবুল বারাকাতের মায়া লাগলো রে, চোখ দিয়া পানি ঝরতে শুরু করে দিল। মাগো, তোমার চোখের পানি যদি বন্ধ না হয়, মাগো আমি হাফেজ আবুল বারাকাতের চোখের পানিও মাগো বন্ধ হবে না। মাগো বলো না কি জন্য তুমি কান্দো? তোমার বাড়িতে থাকলাম, তোমার সঙ্গে বসবাস করলাম, সুখটা মা ভাগ করে নিতে পারলাম, দুঃখটাও কিন্তু আমি হাফেজ আবুল বারাকাত ভাগ করে নিতে পারবো। এবার ওই দুঃখিনী মা ডাক দেয়া কয়, বাজান রে, তুমি আমাদের সঙ্গে 6টা মাস পর্যন্ত থাকো, এলাকার খবর তুমি জানো না? প্রতি বছরে একবার ওই যে আমাদের ওই জায়গার মধ্যে নদীর কিনারা একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা দানব প্রতি বছর আসে। তার জন্য একটা যুবতী নারীর ভোগ হিসাবে দিতে হয়, খাবার হিসাবে দিতে হয়। আর সিরিয়ালে আমার মেয়েটার নাম এসেছে, আমার মেয়েটাকে আজকের বিকালের মধ্যেই পাঠাইতে হবে। আমি একমাত্র সন্তানকে হারায়া ফেলবো, এই জন্য আমি মার 2টা চোখের মধ্যে পানি। হাফেজ আবুল বারাকাত কান্দে, ডাক ডাক কয়, মা গো, না না না, আমি তা বিশ্বাস করি না। মাগো, আমিও তো এমন একজন মানুষ মা, যার ব্যাপারেও তুমি কোনোদিন কিছু জানতে চাও নাই। মাগো, আমি তোমাদের ধর্ম মানি না। মাগো, আমি হলাম ইমানদার মা, আমার সিনায় আছে 30 পারা আল কোরআন মা। আমি কোরআনের মধ্যে পড়েছি, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ বাঁচায়, আল্লাহ মারে। মাগো, বাঁচানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। দেবতা দানব কাউকে মারতেও পারে না, বাঁচাইতেও পারে না। মাগো, তুমি তোমার মেয়েকে না পাঠাইয়া আমারে বধূ সাজাইয়া আমারে পাঠাইয়া দাও। আমার গালের মধ্যে দাড়ি নাই, আমার বুক নাই, মুছ নাই মা, সাজাইলে আমি নারী না, পুরুষ কেউ কিন্তু বুঝতে পারবে না। মহিলা রাজি হয় না, এরপরেও সন্তান পিড়াপিড়ি করে, মা তোমারটা খাইছি, তোমারটা পড়ছি মা, এতটুক আমি তোমার জন্য করতেই চাই। এ বাজান সংক্ষিপ্ত করে দিতে হয়, সাজাইয়া গুজাইয়া যেই মাত্র বাদশার সৈন্যবাহিনীর হাতে তারে তুলে দিল বাবা, সৈন্যবাহিনী তারে বিকেল বেলায় ওই দানব যেই ঘরের মধ্যে রাত্রে আসবে, ওই ঘরের মধ্যে বাজান রে ছেড়ে দিল। কিন্তু জানো বাজান, রাত গভীর হয়ে যাচ্ছে, গোটা মালদ্বীপের মানুষগুলা ঘুমায়া যায়। 3 জন মানুষের চোখের মধ্যে বাবা ঘুম নাই, ওই মার চোখের মধ্যে ঘুম নাই, মেয়েটার চোখের মধ্যে ঘুম নাই। আরে কার জানি সন্তান, আমি আমার নিজের মেয়েটাকে বাঁচাবার জন্য দেবতার সামনে, দানবের সামনে পাঠাইয়া দিলাম, আর হাফেজ আবুল বারাকাতের চোখে ঘুম নাই। না জানি রে আজকে কি হইয়া যাবে। রাত গভীর হলো, সমুদ্রের অতল গর্ত থেকে দানব বের হইতে শুরু করেছে। হাফেজ আবুল বারাকাতের হাতে কোনো অস্ত্র না, একটা অস্ত্র সিনায় আছে, তার 30 পারা কোরআন, কোরআন তেলাওয়াত করতে শুরু করলো বাবা। সঙ্গে সঙ্গে দানব চলে পুরে সারখার হয়ে ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বাজান, যেই মাত্র দানব ধ্বংস হয়ে গেল, রাজ দরবারে নিযুক্ত আছে। সকাল বেলায় ওই ঘরের মধ্যে যেই নারীটাকে রাখা হয়, তাকে বের করার জন্য কিছু মানুষ যাবে, তাকে বের করার জন্য মানুষ সকাল বেলায় চলে গেল। এ বাজান জানো, ভোরবেলায় যেই মাত্র দরজা খুলছে লাশ নেবার জন্য, দেখে রে কোনো লাশ
নাই, একটা 8 থেকে 10 বছরের পুরুষ মানুষ দেখা যায়। সৈন্যবাহিনী আশ্চর্য হইয়া গেল, রাখলাম মেয়ে মানুষ, পাইলাম ছেলে মানুষ, থাকার তো কথা মুর্দা, পাইলাম জিন্দা। আশ্চর্য কথা, কেমনে কি বলো? হাফেজ আবুল বারাকাত কয়, আপনাদেরকে বলবো না, বাদশার সামনে নিয়ে যান। বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। বাদশার সামনে যখন উপস্থাপন করা হলো, বাদশা জানতে চায়, এই কে তুমি, কি তোমার পরিচয়? হাফেজ আবুল বারাকাত সব কিছু তার ঘটনা খুলে বলল, আমি দানবের সঙ্গে প্রতিযোগিতা করেছি, তার সঙ্গে আমি ঝগড়া করেছি, যুদ্ধ করেছি। কেমনে তার সামনে বিজয়ী হইলা? আমার কোরআনে, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, ওই কোরআন দিয়া তার সামনে আমি যুদ্ধ করেছি, বিজয় আল্লাহ আমারে করেছে। এবার বাচ্চা ডাক দিয়া কয়, তোমার কোরআনের যদি এই পাওয়ার হয়ে থাকে, তবে আগামী বছর তোমাকে তার সামনে আবার পাঠাবো। তুমি যদি বিজয় হইতে পারো, তবে কিন্তু আমরা সব বছর চলে আসলো, আবার একই দিনে একই টাইমে তারে বধূ সাজাইয়া ওই ঘরে রাখা হলো। কিন্তু দানব আসে না। বাজান রে, পরের দিন সকল মানুষরা মিলে ওই ঘরের সামনে গিয়েছে, দেখবে রে আজ হাফেজ আবুল বারাকাতের সঙ্গে কি হয়। দরজা খুলে দিয়া আশ্চর্য হয়ে তাকায়া দেখে, না না না, হাফেজ আবুল বারাকাতের কিছু হয় নাই, আল্লাহ তারে বিজয় করেছে। বাদশা ডাক দেয়া কয়, ও হাফেজ আবুল বারাকাত, তুমি যে কোরআন দিয়ে দানবের সঙ্গে মোকাবেলা করেছো, ওই কোরআন থেকে দূরে থাকতে চাই না। সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর থেকেও দূরে থাকতে চাই না। যেই ধর্মের জন্য কোরআন দেওয়া হয়েছে, ওই ধর্মের থেকেও দূরে থাকতে চাই না। আমি বাদশাহ মুসলমান হয়ে গেলাম, আমার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে গোটা মালদ্বীপ মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়া, চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাজান, কোরআনের ছোঁয়ায় আল্লাহ পাক একজন ব্যক্তিকে যেমন পরিবর্তন করতে পারে, কোরআনের ছোঁয়ায় তেমন আল্লাহ পাক একটা পুরা দেশকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের এই মহল্লার ভিতরে কোরআনের এত সুন্দর একটা বাগান আছে। মুহতারাম হাজিরিন, আপনারা যে কোনো মূল্যে কোরআনকে ভালোবেসে, কোরআনকে আঁকড়ে ধরে, এই ধরনের প্রতিষ্ঠানকে ভালোবেসে সর্বদা কোরআনের পথে থাকবেন তো ইনশাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের পথে আমরা থাকবো তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, যে কোরআনের ভিতরে দুনিয়ার কোনো মানুষ ভুল ধরতে পারে নাই, সম্ভব না, কিয়ামত পর্যন্ত কেউ ধরতেও পারবে না। সেই কোরআনের সঙ্গে যদি থাকি, দুনিয়াতেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে, আখিরাতেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কত সম্মান বাড়ায় দেয়, অনেক লম্বা কথা, আজকে আর যাব না। আমাদের টাঙ্গাইলের সুপরিচিত জননন্দিত বক্তা, যিনি চমৎকার কণ্ঠে আলোচনা করে থাকেন, ভাইজান চলে এসেছেন। আমি আমার আলোচনার ইতি এখানেই টানতে চাই। আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ে কোরআনের এই গ্রন্থের উপরে, কোরআন যে মানুষের জন্য এবং কোরআন যে একটা জাতির জন্য হেদায়েত স্বরূপ, আমি সেই বিষয়টা আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করেছি। যা কিছু শুনলাম, আমি যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। কোরআনকে জীবনের থেকে বেশি ভালোবাসবার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।